বিশ্ব রাজনীতিতে এবং বিএনপির রাজনীতিতে, বিএনপির অভ্যন্তরে জামাত ইসলামীর দুইজন বন্ধু প্রায়ত হলো তারা আল্লাহর দরবারে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন। দ্যাট মিনস তারা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বর্তমান প্রজন্মের জামাতকে এটা জানতে হবে, কারণ তাদের জন্য এটা তেমন প্রাসঙ্গিক ছিল না বর্তমানে, কিন্তু এটা একটা হিস্ট্রি যে জামাত ইসলামের অকৃত্রিম বন্ধু ছিলেন। দর্শক, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির তিনি ইন্তেকাল করেছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান শোক জানিয়েছেন। বিশ্ব নেতাদের মধ্যে, প্রভাবশালী বিশ্ব নেতাদের মধ্যে জামাত ইসলামের অকৃত্রিম বন্ধু ছিলেন। এদের যদি তালিকা করা হয়, আমার মনে হয় একদম টপ 3-র মধ্যে থাকবেন কাতারের সাবেক এই আমির। আরেকজনের কথা বলছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ছাত্র জীবনে বাম রাজনীতি করতেন। ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ন্যাপ ভাসানি করেছেন, মুসলিম লীগ করেছেন, এরপরে জিয়াউর রহমানের জাগোদল হয়ে বিএনপি করেছেন। তার পাস্ট কিন্তু ছাত্র ইউনিয়ন ছিল, বাট তিনি একদম পিওর ডানপন্থী একজন নেতা ছিলেন। তার সর্বশেষ ভার্সন ছিল পিওর ডানপন্থী নেতা। বিএনপির অভ্যন্তরে যখন জামাত ইসলামের সাথে জোট, জামাতের সাথে সম্পর্ক নিয়ে নানান বিশ্লেষণ হতো, তখন বিএনপির ভারতপন্থী বা যারা কথিত প্রগতিশীল তারা নাক সিটকাতো যে জামাত না, এদেরকে এড়িয়ে চলা দরকার, আমরা প্রগতিশীল, আমরা কেন ধর্মভিত্তিক একটা দলের সাথে জোট করবো, এরকম নানান নাক সিটকানো ছিল। কিন্তু যার মধ্যে, যেসব কয়েকজন নেতার মধ্যে কোনো হীনমন্যতা ছিল না, যে না, জাতির বৃহত্তর স্বার্থে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে জিয়াউর রহমানের আদর্শের অংশ হিসেবে জামাত ইসলামীর সাথে আমাদের জোট অনিবার্য, যে কোনো পরিস্থিতিতে বিএনপি জামাত জোট থাকা উচিত। 2018 সালের সেই ঐক্যফ্রন্টের পর আপনারা জানেন যে বিএনপি জামাত জোট প্রায় ভেঙে গেছে, কার্যকরিতা ছিল না। ঐক্যফ্রন্ট গঠন হওয়ার মধ্য দিয়ে বিএনপি জামাত জোট কার্যত ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। জাস্ট অন দি পেপার জোট ছিল, এক পর্যায়ে তো জোট একদম আনুষ্ঠানিকভাবে ভ্যানিশ হয়ে গিয়েছে। আমির জামাত এক পর্যায়ে বলেছেন যে বিএনপি জামাত জোট নাই, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে বিএনপি জামাত জোট নেই। কিন্তু ব্যারিস্টার জমির উদ্দিন সরকার যে কোনো পরিস্থিতিতে বলতে, না, জামাত ইসলামীকে আমাদের দরকার, জামাত ইসলামী ছাড়া আমাদের এই আন্দোলন সফল হবে না। এবং জামাত নেতাদের সম্পর্কে উঁচু ধারণা রাখতেন, পজিটিভ ধারণা রাখতেন। জামাতের চরিত্র কি, শিবিরের চরিত্র কি, এটা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জানতেন, খুব প্রশংসা করতেন, শিবিরের ছেলেদের খুব প্রশংসা করতেন। আর সার্জেন্ট জহুরুল হক হল, যেটা ইকবাল হল ছিল, এই জহুরুল হক হলের ভিপি ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অত্যন্ত মেধাবী একজন আইনজীবী ছিলেন, বাংলাদেশের আইন অঙ্গনের কিংবদন্তি। ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনিরা এটা জানেন ভালো। তার ছেলে এখন এমপি। আমির জামাত তার মৃত্যুতে শোক জানিয়েছেন, এবং আমির জামাত এটা স্বীকার করেছেন যে জামাত ইসলামীর তিনি পাশে ছিলেন, জামাত ইসলামীর বন্ধু ছিলেন। দর্শক, যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরকম ভারতপন্থী অনেকে আছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, যারা জামাত প্রশ্নে নাক সিটকে, কারণ তারা ভারতপন্থী। কিন্তু এদের ঠিক উল্টো ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তো দর্শক, কোনোদিন জামাত নিয়ে কোনো কটূক্তি করেছেন এরকম পাওয়া যায়। তো এরকম একজন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, একজন সাবেক স্পিকার, তিনি জামাতকে এতটা ভালোবাসতেন, সুধারণা পোষণ করতেন, কোনো বিদ্বেষ রাখতেন না অন্য একটা দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হওয়া সত্ত্বেও। জামাত ইসলামের জন্য এরকম বন্ধু বিরল। এই জন্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে জামাত সর্বোচ্চ শ্রদ্ধা জানায়। নতুন প্রজন্মের জামাতকে এটা জানা দরকার যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জামাতের কতটা অকৃত্রিম বন্ধু ছিলেন। আর কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। কাতার আপনারা জানেন যে বিশ্ব রাজনীতির ওয়ার্ল্ড কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, ডিপ্লোমেসির একটা হাব ছিল। পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে কাতারে, দোহায়। এমনকি পৃথিবী বিধ্বংসী যুদ্ধ, ইসলামপন্থীদের জন্য, মুসলমানদের জন্য সবচাইতে বড় বিপদ যে যুদ্ধ ডেকে এনেছে যুক্তরাষ্ট্রের ওয়ার অ্যান্ড টেরর, মুসলমানদেরকে জঙ্গি বলা, সারা পৃথিবীতে, এমনকি শাহরুখ খান টাইপের মুসলমান যারা নাম কস্তে মুসলমান, এই শাহরুখ খানদেরকেও ভোগান্তির সম্মুখীন হতে হতো। এরা কিন্তু কোনো প্র্যাকটিসিং মুসলমান না শাহরুখ খানরা, অথচ যুক্তরাষ্ট্রে ঘন্টার পর ঘন্টা জন এফ কেনেডি বিমানবন্দরে শাহরুখ খানকে আটকে হয়রানি করা হয়েছে, কারণ তুমি মুসলমান, তুমি জঙ্গি কিনা। এই যে উগ্রবাদ, জঙ্গিবাদ, ফান্ডামেন্টালিস্ট, এক্সট্রিমিস্ট, এই সব শব্দ এই ওয়ার অ্যান্ড টেররের আবিষ্কার। তো দর্শক,
সেই ওয়ার অন টেরর যে ঘটনাকে কেন্দ্র করে বা ওয়ার অন টেররের যে মূল ম্যানিফেস্টেশন আফগান ওয়ার, তালেবান ইস্যু, এটা সমাধান কিন্তু কাতারে হয়েছে। তো বিশ্ব রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ সমাধান কাতারে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরো অনেক দেশের অফিস আছে ওখানে, এবং কাতার মধ্যস্থতাকারী দেশ হিসেবে রিনাউন্ড। এর মানে ডিপ্লোমেসিতে ছোট্ট একটা দেশ, একটা বাংলাদেশের একটা জেলা বা বিভাগের সমান, কিন্তু এই ছোট্ট দেশটা বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ, এটা অনেকেই বর্তমান প্রজন্ম অনেকে জানেন না। একসময় জামাত ইসলামের অকৃত্রিম বন্ধু ছিল সৌদি আরব। জামাত ইসলামী তো প্রতিষ্ঠিত হয়েছে সেই 42 সালে। মাওলানা মওদুদীকে সৌদি আরব যথেষ্ট গুরুত্ব দিত এবং মেনে নিত। মাওলানা মওদুদীর প্রস্তাবগুলো মেনে নিত। মাওলানা মওদুদীকে রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্ব দিত। অধ্যাপক গোলাম আজমকে রাষ্ট্রপ্রধানের মতো গুরুত্ব দিত সৌদি আরব। মাওলানা মওদুদীর ডিজাইনে মদিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে সৌদি আরব, সৌদি বাদশা। তাকে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দিয়েছে। মাওলানা মওদুদীর ফাঁসি হয়েছিল, ফাঁসির রায় হয়েছিল। সেখান থেকে সৌদি আরবের প্রচেষ্টায় তার ফাঁসির রায় বাতিল হয়েছে। জামাত ইসলামের অকৃত্রিম বন্ধু ছিল সৌদি আরব। তো দর্শক, এবং সৌদি আরব অনেক টাকা পয়সা দিয়েছে, তাদের জাকাতের টাকা, তাদের কোরবানির গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত, এগুলো জামাতকে দিত। আর অনেক এনজিওর মাধ্যমেও জামাতকে নানানভাবে হেল্প করেছে। জামাতকে একসময় গাড়ি টাড়িও দিয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৌদি আরবের ফরেন পলিসি চেঞ্জ হয়ে গেছে, যার ফলে সৌদি আরব এখন আর একামতে দিন চেনে না, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, ইসলামী রাষ্ট্র এগুলোকে চেনে না। পরে জামাতের সাথে ধীরে ধীরে সম্পর্কের অবনতি, এবং সেই 90 দশকে যখন মার্কিন সেনা মোতায়েন করা হলো সৌদির পবিত্র ভূমিতে, তখন মাতখালিজম, আহলে হাদিস সালাফি মতবাদের মধ্য থেকে মাতখালিজমের আবিষ্কার হলো, এবং মাতখালিরা একদম মাওলানা মওদুদী জামাত এদেরকে ডিনাই করা শুরু করলো, আমেরিকার দালালি করা শুরু করলো সৌদি আরব। এর মধ্য দিয়ে অনিবার্যভাবে জামাতের সাথে সৌদি আরবের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এক পর্যায়ে সম্পর্ক একদম তলানিতে নামে। কিন্তু শেষ পর্যন্ত জামাত ইসলামীর সাথে ভালো সম্পর্ক ছিল রাষ্ট্রীয়ভাবে কাতারের। কাতার শুধু জামাত না, সারা পৃথিবীতে যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইতো, বিশেষ করে যারা একটু লিবারেল, তাদেরকে বেশি সমর্থন করতো। এমনকি কট্টরপন্থী তাদের অনেককেও সমর্থন করতো। এটা কাতারের ফরেন পলিসির অংশ ছিল। কি জন্য ছিল কি, সেটা অন্য আলোচনা। সৌদি আরবের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতার একটা ম্যানিফেস্টেশন ছিল এটা, যার ফলে কাতারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। জামাতের বিপদ আপদে নানানভাবে সহায়তা করার চেষ্টা করেছে কাতার। যখন জামাত নেতাদের হত্যা করেছে ভারত যুদ্ধাপরাধীদের বিচারের নামে, হাসিনার মাধ্যমে যেটা বাস্তবায়ন করেছে, ওই সময়ও কাতার সর্বোচ্চ চেষ্টা করেছে। জামাত ইসলামের আমির কেন যুক্তরাষ্ট্রকে অকৃত্রিম বন্ধু বলেছেন? যুক্তরাষ্ট্র তো হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি জামাতের পাশে ছিল। জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, কাতার এবং আমেরিকা এরা চেষ্টা করেছে ফাঁসি ঠেকানোর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন সরাসরি শেখ হাসিনাকে ফোন দিয়েছে। আরো অনেক তৎপরতা তাদের ছিল। তো দর্শক, এই কাতার বিশেষ করে এই সাবেক আমির জামাতের অকৃত্রিম বন্ধু ছিল। জামাতের শীর্ষ নেতাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতেন। শেখ পরিবারের সাথে সম্পর্ক ছিল, আবার খালেদা জিয়াকেও মূল্যায়ন করতেন। তারা সবার সাথেই সম্পর্ক, কিন্তু জামাত ইসলামের সাথে আলাদা একটা মূল্যায়ন ছিল। কোন রাষ্ট্র, সৌদি আরবের পর কোন রাষ্ট্র জামাতকে এতটা মূল্যায়ন করতো না। পাকিস্তান রাষ্ট্র জামাতকে মূল্যায়ন করে না। পাকিস্তান রাষ্ট্রের সাথে, কারণ পাকিস্তানের জামাত কখনো ক্ষমতায় ছিল না, পাকিস্তানের সাথে আওয়ামী লীগ বিএনপির ভালো সম্পর্ক জামাতের সাথে, এটা অনেকে জানেন না। তো দর্শক, এই দুই ব্যক্তি ইন্তেকাল করেছে। আমিরে জামাত শোক জানিয়েছেন, এবং জানাজায় উপস্থিত হয়েছেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের। এই দুইজনের জন্য আমরা দোয়া করি, জামাতের লোকজন আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।